মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজছে সকাল 10টা মতন। মা ওদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, আর রিন্টুও রেডি হচ্ছে। এতক্ষণে মুখে ব্রাশ নিয়ে বাইরে দাঁড়িয়েছে। আমার মোটামুটি সকালবেলার যা কাজ থাকে টুকটাক সেগুলো কমপ্লিট। এখন এই টাইমটায় আমরা প্রত্যেক দিনই একটু রোদে এসে দাঁড়াই। আমার ঘরটা বেলা বাড়ার সাথে সাথে খাটের ওপর ভালোই রোদ আসে, তবে এই টাইমটায় রোদে দাঁড়াতে কিন্তু খুব ভালো লাগে। তার সাথে সবাই মিলে একটু গল্প আড্ডাও হয়। আমাদের বাড়ির সামনের উঠোনটা বেশ বড় আর অনেক রকম গাছ লাগানোর জন্য কিন্তু একদম পারফেক্ট। শীতটা পড়ার পর মা বেশ কিছু গাছ লাগিয়েছে, সেগুলো তোমাদের একটু দেখালাম। বেশ কিছুটা সময় বাইরে দাঁড়িয়ে থাকার পর মাও ওদিকে স্কুল চলে গেছে, আর এতক্ষণে রিন্টুও বেরিয়ে গেছে। এখন ওই 11টার কাছাকাছি বাজে। আমি চলে এসেছি আমার ডিউটিতে। আজকে ভোলা মাছগুলো করে ফেলবো। তোমাদের মনে আছে কিনা জানি না, আগের ব্লগ যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে রিন্টু একসঙ্গে 3 রকম মাছ নিয়ে এসেছিল। রুই মাছটা সেদিনই খাওয়া হয়ে গেছে, গতকাল আমুদি মাছটা করেছিলাম, আর আজকে ভোলা মাছটা করব। ভোলা মাছটা কিন্তু অলরেডি আমি ভেজে রেখেছিলাম। আজকে গরমটা একটু আছে, ঠান্ডাটা আজকে অনেকটাই কম। বাইরে বেশ ভালোই রোদ উঠেছে। কালকে সব ভোলা মাছগুলোকে একসাথে ভেজে রেখে দিয়েছিলাম, আর কালকে আমরা ভাজা মাছই খেয়েছি। আমার না ঝোলের মাছের থেকে ভাজা মাছটাই বেশি ভালো লাগে। তো কালকে যেহেতু রাত্রিবেলা রুটি তড়কা খাওয়ার প্ল্যান ছিল, তো সেই জন্য কালকে আমরা দুপুরবেলাতে আমি মা ভাজা ভাজি খেয়েছি, আর ও তো মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে খেয়ে কাজে গেছে, স্কুলে গেছে বলতে যাচ্ছিলাম। তো আজকে বাকি মাছগুলো দিয়ে ঝোল করবো, সেই জন্যই আর কি আজকে অনেকটা বেলাতে রান্না শুরু করেছি। আমার এতটা বেলাতে রান্না করতে না খুব একটা ভালো লাগে না, তবে যেহেতু শীতকাল ওই রোদের তাপটা নেই, কষ্টটা কম হবে, সেই জন্যই এত বেলায় করা। না হলে আমি সকাল করেই করি না, আমার ঠিক ভালো লাগে না এত বেলা অব্দি রান্না ফেলে রাখা। আসলে আজকে ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিন্টুর সাথে একটু কথা বলছিলাম, ওইসব করতে গিয়ে দেরি হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। মাছগুলো যেহেতু আগেই ভাজা ছিল সেই জন্য রান্নাটা বেশ চটপট করে হয়ে গেছে। তবে আবারও কিন্তু আমি আরেকবার করে একটু ভেজে নিয়েছিলাম, নাহলে যদি গন্ধ লাগে সেই জন্যই। যদিও ফ্রিজে রাখা ছিল, তাও আরেকবার করে ভেজে নিয়ে তারপরে ঝোলটা ফুটতে দিয়ে দিয়েছি। বাচ্চা এখন 1:20। আজকেও আমি সকালবেলাতে ব্রেকফাস্ট করতে ভুলে গেছি। ভেবেছিলাম ডিম সেদ্ধ করা আছে, পাউরুটি দিয়ে ভালো করে সুন্দর করে টোস্ট করে খাবো, মাথা থেকেই বেরিয়ে গেছে। তারপর আমি না এখন ভাবছি আমার কেমন গাটা গুলাচ্ছে। তারপরে বুঝতে পারলাম যে আমি তো খাইই। এতক্ষণ অব্দি বসে আমি ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, এই সমস্ত করতে করতে আজকের ভিডিওটার টাইটেল, ট্যাগ, থাম্বনেল এই সমস্ত করতে করতে 1:20 বাজিয়েছি। এখনো মা আসছে না, তার জন্য 4টে বিস্কুট নিয়ে আসলাম। খাই, পেট প্রচন্ড গোলাচ্ছে। মানে এটা যে কি বাজে অভ্যেস। খাটের অবস্থা এরকম, প্রচুর জামা কাপড় বের করে খাটের ওপর জড়ো হয়ে আছে। ওগুলোকে সব গুছিয়ে পাস্তাকে তুলতে হবে। সবসময় ভাবি এক গাদা জামা কাপড় জড়ো হওয়ার আগেই আমি সেগুলোকে ভাঁজ করে ফেলবো, তবে দেখো সেই এক গাদা জড়ো হয়, তারপর আমি ভাঁজ করতে নিয়ে বসি। আজকে তো একটু বেশিই জড়ো হয়ে গেছিলো। তারপর দেখো এখন 5 তাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আমি প্রত্যেকটা জিনিস না ক্যাটেগরি ওয়াইজ রাখি, তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। তবে 5 তাকটাকেও আমার একদিন ভালোভাবে সব নামিয়ে গোছানোর ইচ্ছে আছে। তোমরা যারা আমার ব্লগ দেখো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো। আমি জানি না কেন হঠাৎ করে রিচটা না অনেকটাই কমে গেছে, তো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু রিচটা আবার ঠিক করতে একটু হলেও হেল্প করবে। তার সাথে আমি কিন্তু প্রত্যেক দিন 4টে নাগাদ বা 5টা নাগাদ মিনি ব্লগ পোস্ট করি। তোমরা যারা মিনি ব্লগগুলো দেখো না
তারা আমার শর্টসগুলো চেক করো। আশা করছি তোমাদের ওগুলোও ভালো লাগবে। আমি কিন্তু অনেক স্কিন কেয়ার, গেট রেডি উইথ মি, অনেক রকম ছোটোখাটো ভিডিও কিন্তু ওই শর্টসে শেয়ার করি। জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট, আর এদিকে এখন প্রায় 2টোর কাছাকাছি বাজছে। মাও স্কুল থেকে চলে এসেছে। ডালটা আর তরকারিটা একটু গরম করে নিলাম, তারপর বসে পড়েছি লাঞ্চ করতে। মাছটা রান্না করার পর তোমাদের তো আর দেখানোই হয়নি। তো এই দেখো, এখানে না ঝোলটা একদম গা মাখা করে করেছিলাম। ওপর দিয়ে যদি একটু ধনেপাতা দেওয়া যেত তাহলে সত্যি আরও ভালো লাগতো। যেহেতু মা খায় না তাই জন্য আমি আর দিইনি। গুড ইভিনিং, বাচ্চা এখন 6:45। ওঠার পর থেকে আমি এইভাবে বসে শুধু ভিডিও এডিট করলাম, কয়েকটা শর্ট ভিডিও, লং ভিডিও এডিটিং এর ছিল সেগুলো করলাম। তারপর থেকে আমি বসে বসে ল্যাদ খাচ্ছি, মানে আমার আজকে না ভাল লাগছে না সন্ধ্যের পর থেকে। মা একটু বাজারে গেছিল, আসার সময় ফুচকা নিয়ে এসেছে, তো চলো এখন ফুচকাটা খাবো। ফুচকা দেখে আমার মন ভালো হয়ে গেছে। ফুচকা খেতে তো এক্সট্রিম লেভেলের ভালো লাগে। আর এই কাকুটার ফুচকাটা খুব সুন্দর বানায়। দাঁড়াও, এই ঘরে লাইটটা অফ করে দিয়ে ও ঘরে চলো। জীবনে মন খারাপ করার মতন হাজার একটা কারণ থাকে, প্রত্যেকদিন কিছু না কিছু তো ঘটতেই থাকে। আর আমার মতন যাদের ওভার থিঙ্ক করা স্বভাব, তারা তো 100% রিলেট করতে পারবে। একটুতেই মুড একদম খারাপ হয়ে যায়। তবে ছোট ছোট এই সমস্ত জিনিসগুলো কিন্তু মনটাকে এমনি ভালো করে দেয়। মায়ের দিকে আবার রাত্রিবেলা কিছু একটা বেগুনি বা পকোড়া কিছু একটা তো বানাবে, তো সেই জন্য এখন বেসন গোলাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম কি বানানো হবে, মা বললো দেখতে থাক কি বানাই। তো আমিও দাঁড়িয়ে পড়েছি দেখার জন্য। আসলে রিন্টু ফুলকপির তরকারি বা ফুলকপি আলু ভাজা একদমই পছন্দ করে না। লাস্ট 2-3 দিন ধরে ও বারবার বলছিল ফুলকপির পকোড়া করতে। আর সেদিন বাজার থেকে একটা বড় ফুলকপি নিয়েও এসেছিল, সেই জন্য মা এখানে ফুলকপির পকোড়া করছিল। তোমরা তো দেখোই আমরা রাত্রিবেলা রুটি খাই, তবে আজকে যেহেতু মাছ আছে সেই জন্য রাত্রিবেলা ভাত হবে। আসলে আগের বার শীতকালেও রাত্রিবেলা এরকম ফুলকপির পকোড়া, বেগুনি খুব খাওয়া হতো। তবে কি জানো তো, রুটি দিয়ে যেহেতু এগুলো ভালো লাগে না, আর এবার শীতে আমরা প্রত্যেকটা দিন রাত্রে রুটিই খাচ্ছি, সেই জন্য এগুলো আর অতটা বানানো হয় না। তবে আজকে যেহেতু ভাত হচ্ছে সেই জন্য মা এখানে পকোড়াটা বানাচ্ছিল। চপ, পকোড়া, বেগুনি এগুলো গরম গরম কিন্তু খাওয়ার একটা আলাদাই টেস্ট আছে। সেজন্য 2-3টে নিয়ে আমিও চলে আসলাম, এখন ঘরে বসে খাবো। তবে এটার ওপর একটুখানি সস দিয়ে নেব, তাহলে আরও বেশি ভালো লাগবে। এইমাত্র রিন্টুও ফোন করেছিল, ও বেরিয়ে পড়েছে। আজকে ওর বেরোতে অনেকটা লেট হয়েছে, জানি না বাড়ি আসতে কটা বাজবে। ফুলকপির বড়া করেছে মা, গরম গরম নিয়ে চলে এসেছি, এখন সস দিয়ে খাবো। কাসুন্দি দিয়ে না এসব জিনিস বেশি ভালো লাগে। তবে কাসুন্দিটা ডিসেম্বরে এক্সপায়ার, এবার ডিসেম্বর তো চলছে, খাওয়াটা ঠিক হবে কিনা বুঝলাম না। তার মধ্যে রাত ফুচকা খেয়েছি, ওই জন্য আর খাইনি। আগের বছর শীতে ফুলকপির বড়া প্রচুর খেয়েছি, বড়া বলছি পকোড়া। কিন্তু এই বছর শীতে আমরা রাত্রে যেহেতু রুটি খাচ্ছি, এবার রুটির সঙ্গে তো এই সমস্ত ভালো লাগে না, ওই জন্য খাওয়া হয়নি। তবে আজকে মাছ যেহেতু হয়েছে সেই জন্য রাত্রেবেলা ভাত খাবো। মাছ হলে না রাত্রেবেলা ভাতটাই খাই, ভালো লাগে। রুটি দিয়ে মাছ ভালো লাগে না, তো ওই জন্য ফুলকপির পকোড়া করা হয়েছে, মানে মা করেছে, দেখলি তো। ওইসব জিনিস গরম গরমই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভেজকে যায় স্বাদ। বাই দ্য ওয়ে, বাচ্চা এখন 9:45, ও বেরোলো, ফোন করলো, মা ফোন করছিল, মার সাথে কথা বলতে বলতে আমি ফোনটা রেখে দিলাম। বললাম দাঁড়াও একটু ক্যামেরাটা অন করে একটুখানি কথা বলে নিই, তারপর মাকে ফোন করবো। আজকে সারাদিনে আমি জল খেয়েছি, দেখো বাঁচবো না আমি বেশি দিনে ভাবে। জলের বোতলটা মাকে আমি দেখালাম, মা বলছে, মাকে আমি বললাম সারাদিনে আমি আজকে এইটুকু জল খেয়েছি। আমি কথায় কথায় ভীষণই বলি, অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনে দেখবে কম বেশি সবাই বলে ল্যাদ লাগে, তো মা বলছে জলটা খাইতেও যদি ল্যাদ লাগে তাহলে কিছু করার নাই। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে আমার জল তেষ্টাই পায় না। এবার জল খেলে তো মানুষের জল খাওয়ার কথা মনে পড়ে বা তেষ্টা পায়। আমার লিটারালি নাকের ভেতর থেকে মনে হচ্ছে মানে আরেকটু হলে ব্লিডিং হবে, এত পেন হচ্ছে আমার। শীতকালে না নাক দিয়ে ব্লিডিং হয়, তো এবার এখনো অবধি টাচউড হয়নি। তবে যেরকম আমার লাইফের প্রোগ্রেস, তাতে খুব শিগগিরই দিন এগিয়ে আসছে। বেশ কিছুটা টাইম বসে এডিট করছিলাম, তারপর রিন্টুও চলে এসেছে। এখন ডিনার করে নিয়েছি। ডিনার করার পর আমি এখন একটা স্ক্যাল্পে সিরাম লাগাচ্ছিলাম।
অ্যাকচুয়ালি আমার ভীষণ রকম হেয়ার ফল হচ্ছে, বিয়ের পর থেকেই হচ্ছে। এখানকার জল আমার স্যুট করছে না নাকি কি জানি না, তবে দেখো কতটা ফাঁকা হয়ে গেছে। সেই জন্য এখন আমি একটু যত্ন করার চেষ্টা করছি। যত্ন বলতে কিছুই না, এই নর্মাল হেয়ার সিরামটা অ্যাপ্লাই করছি। মামাআর্থের ক্যাস্টার অয়েলটাও কেনা হয়েছে, তার সাথে একটা রোজমেরি এসেনশিয়াল অয়েল কিনেছি, তবে আমার অ্যাপ্লাই করে ওঠা হয়নি এখনও। একটু রুটিন মেনে না একটু হেয়ার কেয়ারটা আমার করতে হবে, আমি বুঝতে পারছি, কারণ চুলের পরিস্থিতি ভীষণ খারাপ। এই প্রচণ্ড শীতের কারণে আরও কিছু করা হচ্ছে না। তবে যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। টাটা।